আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগীর মধ্যে নবীজির একজন খাদেম ছিলেন। এই খাদেমটি ছিল ইহুদি বালেক। ইহুদি বালক, সে নবীজির খেদমত করত। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, ওই বালকটা একদিন, 2 দিন, 3 দিন নবীজির খেদমত করলেন। হঠাৎ করে একদিন নবীজির সামনে আসলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, প্রতিদিন যে একটা ইহুদি বালক আমার কাছে এসে আমার খেদমত করত, সে কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে জানিয়ে দিলাম সে তো প্রচন্ড অসুস্থতা অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। নবীজিকে ওই বালকের বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। বাড়ির মধ্যে যখন গেলেন, অন্তিম শয্যায় মুমূর্ষ অবস্থার মধ্যে ওই বালকটা পড়ে রইলেন। মাথা বরাবর তার বাবা হাতের মধ্যে তাওরাত কিতাব নিয়ে অধ্যয়ন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটার পিতাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি পাঠ করতেছ? বলল, আমি তাওরাত পাঠ করতেছি। বলল, তুমি তাওরাতের মধ্যে কি আমার পরিচয় পাও না? তাওরাতের মধ্যে কি আমার আগমনের কথা পাও না? তাওরাতের মধ্যে আমি নবীর কথা কি পাও না? ইহুদিটা প্রথম অবস্থার মধ্যে অস্বীকার করে ফেললো। মুমূর্ষ অবস্থার মধ্যে যে বালকটা রইলেন, ওই বালকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাত মোবারকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে হাত দিয়ে বললেন, নবীজি আপনাকে জানিয়ে দিলাম আমি কয়েকদিন তাওরাত কিতাব অধ্যয়ন করেছি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পেয়েছি। পৃথিবীর মধ্যে এক অভিশপ্ত জাতির নাম হলো ইহুদি জাতি। কি জাতি? এরা এদের নিজের হাতে এদের নবীদেরকে হত্যা করেছে। পৃথিবীর মধ্যে গুপ্তচর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ইহুদিরা। কারা? আপনারা অ্যাডলফ হিটলারের নাম শুনেছেন। অ্যাডলফ হিটলারের একজন মন্ত্রী ছিল, এর কাজ ছিল, দায়িত্ব ছিল সমাজের মধ্যে একটা মিথ্যা কথা প্রচার করে। এদের বিশ্বাস হলো যে একটা মিথ্যা কথা যদি সমাজে 70 বার বলা যায় তাহলে মিথ্যাটা সত্যে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? কিন্তু ইসলাম আমাকে এই অথরিটি দেয় নাই। মিথ্যা মিথ্যাই, মিথ্যাকে 70 বার কেন 70 লক্ষ বার বললো সেটা মিথ্যা মিথ্যাই থাকবে। কথা বলেন? সেই মন্ত্রীর নাম ছিল মিস্টার গয়েবলেস। সে সমাজের মধ্যে এই মিথ্যাকে সত্য বলে পরিণত। এখানে কে আছে? একজন ভাইজান ডিস্টার্ব হচ্ছে তো, জান কে কমিটির আছে? এটা হলো নাকি পরিবেশ? আবার এখানে মা বোনেরাও আছে, ওয়াজ শুনতেছে। হ্যাঁ, বেশি লোক ওঠার দরকার নাই, 2টা লোক গিয়ে এখানে। আসলে বিষয় হয়েছে কি, এখন অবস্থা হয়ে যাচ্ছে আমাদের দেশের, দেখেন বাংলাদেশের মধ্যে প্রতি বছর 6 লাখের উপর ওয়াজ মাহফিল হয়। কয় লাখ? 6 লাখ। এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন? এখন আপনার মাকসাদি যদি থাকে দোকানদারি, আপনার মাকসাদি থাকে যদি অন্যটা, তাহলে এই ধরনের ওয়াজ মাহফিলে ভাই আপনার আবার পরিবর্তন হবে না। রাগ করতেছেন? এটাই বাস্তবতা। এর জন্য মাহফিল যেখানে হবে সেখানে প্রথম প্রায়োরিটি দিতে হবে মাহফিলকে, সেখানে দোকানকে প্রায়োরিটি দিলে হবে না। এখানে এসেছি কি, ওই যে শিখবো, নিজের জীবনে বাস্তবায়ন করবো, এটাই আমাদের মাকসাদ হতে হবে। এর জন্য আমি বলছি যুবক ভাইরা, আসলে যুবক ভাইরা তো আমাদেরই ভাই, ওরা হয়তো বা না বোঝার কারণে এরকমের করছে। যদি সম্ভব হয় মাহফিলে, আর যদি মন না চায় তাহলে বাড়িতে চলে যাবে। কারণ একটা সুন্দর গুছালো মাঠকে অগুছালো বা এটাকে নষ্ট করার দায়িত্ব তো আমাদের কারো না। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম ইহুদি থেকে, যে পৃথিবীর মধ্যে ইহুদিরা অভিশপ্ত। আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বে 7 তারিখ যে মুসলিমদের হৃদয়ের মধ্যে, যে কলিজার মধ্যে 3টা মসজিদ, মসজিদ বাইতুল্লাহ, বাইতুর রসুল, আরেকটা হলো বাইতুল আকসা। বাইতুল আকসা বিষয়টা এরকম নয় শুধু ফিলিস্তিনের, বরং বাইতুল আকসা হলো সমগ্র মুসলমানদের। কথা বলেন? যে কুখ্যাত সেই ইসরায়েলের ইহুদিদেরকে খাল কেটে কুমির আনার মতো আমার মুসলমান ভাইয়েরা তাদেরকে সুযোগ দিয়েছে। সেই সুযোগ পেয়েও তারা ওই জায়গার মধ্যে যারাই তাদেরকে সুযোগ দিয়েছে তাদেরকেই নিজ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কঠিন এক সিচুয়েশন। কিন্তু এদের ধর্মীয় গ্রন্থ তালমুদ, এদের ধর্মীয় গ্রন্থ তোরা, এই 2টা ধর্মীয় গ্রন্থ তারা অধ্যয়ন করে জেনেছে যে অদূর ভবিষ্যতে তাদের কাছে একজন মাসি আসবে। মাসি মানে হলো ত্রাণকর্তা।
তারা বিশ্বাস করে অদূর ভবিষ্যতে এই পৃথিবীর মধ্যে ইহুদিরা শাসন করবে। কারা শাসন করবে? তো ইহুদিরা ততক্ষণ পর্যন্ত শাসন করতে পারবে না। 1 নাম্বার, তাদের তোরাতে লেখা একটা স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র রাখবে। 2 নাম্বার, 45 ক্যারেটের প্রায় বিশাল একটা স্বর্ণের অংশ দিয়ে একটা চেরাগ তৈরি করতে হবে। 3 নাম্বার, লাল গরু জবে করতে হবে। 4 নাম্বার, গত বছর ইসরায়েল টুডের মধ্যে তাদের ধর্মীয় গ্রন্থের নেতা রাব্বি একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমরা যখন পৃথিবী শাসন করব, শাসন করার ক্ষেত্রে মাসিহ ততক্ষণ পর্যন্ত আসবে না, স্বতন্ত্র রাষ্ট্র যতক্ষণ হবে। অলরেডি আমাদের ইসরায়েল হয়ে গেছে, বাকি শর্ত আমরা পূর্ণ করেছি, হয়তোবা দ্রুত সময়ের ভিতরেই আমাদের কাছে মাসিহ আসবে। হ্যাঁ, তারা যেই মাসিহ দাবি করে আমরা নবীজির হাদিস অনুযায়ী জানতে পারি সেটার নাম হলো দাজ্জাল। সেটার নাম কি? তবে না, দাজ্জাল এত সহজ, এত তাড়াতাড়ি আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অদূর ভবিষ্যতে যেই যে ইরাকের ইউফ্রেটিস রিভার, সেই ইউফ্রেটিস রিভারটা পরিপূর্ণ স্বর্ণ হবে। স্বর্ণ হলে পৃথিবীর 2 পরাশক্তি স্বর্ণকে নিজের কাছে নেওয়ার জন্য যুদ্ধ করবে। এই যুদ্ধের মধ্যে 1000 লোক অংশগ্রহণ করলে 999 জন মারা যাবে। ওই 999 জন এই দাও কুরাল এই অস্ত্র দিয়ে যুদ্ধ করলে মারা যাবেন। এটার মধ্যে অ্যাটম নিউক্লিয়ার ফেলাতে হবে। তো বিশ্বাস করা হচ্ছে যে নবীজি বলেছেন ওই ইউফ্রেটিস রিভারটা যখন স্বর্ণ হবে, যুদ্ধ করবে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগই শেষ, 1 ভাগ থাকবে। এর পরবর্তীতে আসবে ইমাম মাহাদি। কে আসবে? বলার এই সুযোগ নাই যে পাকিস্তানের এই যে কয়েকদিন আগে দাবি করেছে কাসিম, সে দাবি করেছে আমি ইমাম মাহাদি। সে দাবি করে নাই, তার লোকেরা বলেছে না, ইমাম মাহাদি পাকিস্তানে আসবে না, বাংলাদেশে আসবে না, সে ভারতে আসবে না। নবীজির হাদিস 1 নাম্বার, ইমাম মাহাদির নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ইমাম মাহাদির পিতার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামে। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহাদি দেখতে সুন্দর, ওই পূর্ণিমার চাঁদের মতো ঝলকাচ্ছে, এই রকমের চেহারা, বাম গালে তিল, দেখতে দেহটা ইসরায়েলিদের মতো। এই রকমের অনেক সিমটম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কাতুল মুকাররামার হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামিনী এর মাঝখানে ইমাম মাহাদি নামাজ পড়তে থাকবেন। ফেরেশতারা আকাশ থেকে সঙ্গে থাকা বদরি সাহাবীদের সমপরিমাণ লোকদেরকে ইশারা করে বলবে এ হলো ইমাম মাহাদি। সুবহানাল্লাহ। আজকে বাড়িতে ঘুমার সময় যায় বলবেন ইমাম মাহাদি এই অবস্থায় প্রকাশ পাবে। আপনি বললেই হবে না যে সেই ইমাম মাহাদি, তো তারা দাবি করলেই হবে না যে দাজ্জাল চলে আসবে। ইমাম মাহাদি ওই 7 কিংবা 9 বছর থাকবে, এর মাঝখানে দাজ্জাল আসবে, এর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। যাই হোক, এটা আমার বলা উদ্দেশ্য না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ইহুদিরা তখনও ছিল ওই যে মান্না সালোয়া খাওয়া জাতি, অভিশপ্ত, সন্তুষ্ট হতে পারে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট যারা দিয়েছে তাদের মধ্যে এক শ্রেণী হলো ইহুদি। এই যে ইহুদির কথা বলছি, বালকটা নবীজিকে চিনেছে কিন্তু ইহুদিটা নবীকে চিনতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। ওই বালকরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাওরাতের মধ্যে আপনার নাম পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি পেয়েছো? বলেছে হুজুর আমি একদিন তাওরাত অধ্যয়ন করেছি, প্রথমবার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা 4 বার পেয়েছি। নবীজি ডাক দিয়া বললেন তারপর কি পেলা? বলল দ্বিতীয় পৃষ্ঠায় 8 বার। ডাক দিয়া বলল তৃতীয়বার তুমি কি পেলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খেজুর প্রধান দেশের মধ্যে আগমন করবেন, সিরিয়া পর্যন্ত আপনার রাজত্ব হবে, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন গো নবীজি, আপনার পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। এই রকমের অনেকগুলো সিমটম পেয়েছি। বালকটা ডাক দিয়ে বললে হুজুর আমার বাবা মুসলমান হবে না, কিন্তু আপনার কাছে আমার হাতটাকে দিলাম গো নবীজি, এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইহুদি বালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন, মুসলমান হয়ে গেল। 1 নাম্বার। দ্বিতীয় হাদিসের ঘটনাটা ইমাম বাইহাকি নকল করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে দালাইলুন নবুয়াতের মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ইহুদি কয়েকটা স্বর্ণ মুদ্রা ধার পেত। তো এই স্বর্ণ মুদ্রা একটা নির্দিষ্ট সময় ছিল, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, কিন্তু ইহুদিটা নির্ধারিত সময়ের আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে আপনার কাছে যে ঋণ পাই ঋণটা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো চুক্তি তো তোমার কাছে করা হয়েছে আমার অমুক দিনের মধ্যে দিব, কিন্তু হঠাৎ করে তুমি আগে চাইলে তো আমি দিব না। সে বলল না আমি আপনাকে ছেড়ে যাব না। বললো না গেলে থাকো এখানেই।
তোমার সাথে তো আমার একটা চুক্তি হয়েছে। বলল, না, আমি আপনাকে ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে আমার যে প্রাপ্য টাকা এটা এখন না দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, সে ওই জায়গার মধ্যে রইলেন। সালাতুজ যোহরের নামাজের নবীজি ওযু করলেন। যোহর, আসর, মাগরিব, এশা সারাটা রাত্র বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনেই রইলেন, নামাজগুলো আদায় করলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, নবীজি কোথায় আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা আলী, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খোঁজা শুরু করে দিলেন। হঠাৎ করে ফজরের নামাজের পরবর্তী সময়ের মধ্যে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির সামনে দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জলিলুল কদর সাহাবীরা আসলেন। ইহুদিটাকে দেখে ডাক দিয়ে বললেন, তোমার সাহস তো কম নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকিয়ে রেখেছ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারিটাকে ঝনঝনি দিচ্ছেন, তোমাকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে নিতে পারি হত্যা করব। এই ধরনের যখন শাসাচ্ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চুক্তিবদ্ধ ব্যক্তির সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। সে আমার কাছে কিছু স্বর্ণকে সে আমার কাছে ঋণ পায়, সেজন্য সে এই জায়গার মধ্যে চলে এসেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীজিকে চিনো নাই? নবীজি ওয়াদার খেলাফ করেন না, নবীজি মিথ্যা কথা বলেন না, নবীজি সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করেন, নবীজি নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেন, নবীজি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে কোনো মিথ্যা নাই। এই রকমের যখন বর্ণনা করলো, ইহুদিটা নবীজির সামনে বসা মাথাটাকে নিচু করে দিয়ে হযরতে আলী, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হুজুর কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, এই ঘটনা অমুক দিনের মধ্যে আমার এই জিনিসটা দেওয়ার কথা, সে পূর্বে এসেছে। এবার ইহুদিটা জবান খুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আমি যে সারাটা রাত্র আপনার কাছে রইলাম নবীজি, আপনার কাছ থেকে ঋণ নেওয়া আমার মাকসাদ ছিল না, উদ্দেশ্য ছিল না। আমি তাওরাত কিতাব অধ্যয়ন করেছি, তাওরাতের মধ্যে আপনার চরিত্রের কথা পেয়েছি। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি বাজারের মধ্যে গিয়ে হট্টগোল করবেন না। মাউলিদুহু বিমাক্কাতা ওয়া মুহাজারাহু, আপনার বর্ণনা আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আপনি সত্য কথা বলবেন, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না গো নবীজি। সারাটা রাত্র আপনার সাথে থাকার আমার উদ্দেশ্য হলো আপনাকে জাস্টিফাই করার জন্য। আমি তাওরাতের মধ্যে আপনার যতগুলো বৈশিষ্ট্য পেয়েছি গো নবীজি, সবগুলো বৈশিষ্ট্য গত রাত্রে আমি প্রমাণ পেয়েছি। সব প্রমাণ পেয়েছি। বললো, কিরকম প্রমাণ পেয়েছো হুজুর? আপনার সামনে আমি বসা, ঠিক আমি যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, হুজুর আপনাকে জানিয়ে দিলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, হায় হায়, পূর্ণিমার চাঁদের থেকেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সৌন্দর্যমণ্ডিত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম ইয়াদরিবুনি দরবাতান ওয়া লাম ইউসুব্বানি ওয়া লাম ইয়াবাস ফি ওয়াজহি, যে 10 বছর নবীজির খেদমত করেছি, এই 10 বছরের জিন্দেগির মধ্যে নবীজি একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, দমক দেওয়ার নাই, বরঞ্চ কোনো কাজ যদি করানোর লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসতেন। শুধু তাই নয়, সাহাবীরা বললেন, ওই ইহুদিটা আবার ভাষ্য দিচ্ছে, নবীজি গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসলাম। রাত্রেবেলা পূর্ণিমার চাঁদ সাক্ষ্য দিয়েছে আপনি সত্য নবী, আপনার ব্যবহার সাক্ষ্য দিয়েছে আপনি সত্য নবী। নবীজি গো, আপনি আপনাকে জাস্টিফাই করলাম, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি মুসলমান বানালেন। ইহুদিটা মদিনা ওই জায়গার মধ্যে সবচেয়ে ধনী ছিলেন, ধনীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, আমার যত সম্পত্তি আছে, আমার সম্পত্তির অর্ধেক আমি ইসলামের জন্য দান করে দিলাম।
হুজুর আপনি আপনার সঙ্গে আমাকে বানিয়ে নেন, যতদিন জীবন থাকবে ততদিন আমি ইসলাম থেকে দূরে যাব না। দুইটা ঘটনাই রাখলাম, একটা দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি নকল করেছেন, এই দুই, আরেকটা দারিমির মধ্যে এসেছে 6 এবং 7 নম্বরের ঘটনা। তো যাই হোক, এই দুইটা ঘটনা থেকে কি আল্লাহ তাআলা যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, এই জেনে রাখো তোমাদের কাছে যে বার্তাবাহক নবী এসেছে, উম্মি নবী এসেছেন। দেখেন ভাই, উম্মি নবী, উম্মি, এই উম্মি নবী নিয়ে ফিতনার দিকে যাওয়ার দরকার নেই। আপনি কয়েকটা তাফসীর পড়েন, ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসীরের বাইজাবি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর, ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির, ইমাম তাবারির তাফসীরে তাবারি, এই রকমের অথেন্টিক কয়েকটা তাফসীর পড়েন, আর কিছু লাগবে না। উম্মি শব্দের অর্থ ইলিটারেট নয়, উম্মি শব্দের অর্থ হলো মূল নবী। কোন নবী? মূল নবী। মূল নবী মানে যে আরবিতে উম্মুন শব্দের অর্থ মা। একটা সন্তানের মূল কি তার মার রেহেম না বাবা? কথা বলেন ভাই। আমি দুইটা হাত জোরে করে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, ওগুলো তাফসির বলে। কি বলে? যেখানে নবীজির শান থাকবে, নবীকে মাইনাস করে নয়। কিচ্ছা কাহিনী পারি না, মাফ করবেন। কিচ্ছা কাহিনী শুনলে লাভ আছে? যদি কোরআনেরটা হয় ওইটা খাওয়া লাভ আছে, কিন্তু এমনিতে কিচ্ছা কাহিনী বললে ওটার মধ্যে কোনো লাভ নেই। মনে রাখবেন, আপনি নিজেকে সুন্নি দাবি করবেন, আপনার এমন আচার আচরণ দেখলে অন্য একটা লোক যাতে আপনার দিকে আঙ্গুল না তুলতে পারে। কথা বলেন না কেন? আপনি আলেম হয়েছেন, এই স্টেজের মূল্য আছে। এখানে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, স্টেজে বসেছেন আপনি দাঈ ইলাল্লাহ হয়ে, স্টেজে বসেছেন, আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছেন, 1 ঘন্টা সময় দিয়েছেন, এই 1 ঘন্টার মূল্য আছে। কথা বলেন না কেন? এখানে ওই কিচ্ছা বলার জন্য আমি যদি আপনাদের কাছে 5 মিনিট কিচ্ছা কাহিনী বলে দুনিয়াবি এই ঘোড়ার গল্প, সাপের গল্প বলে শেষ করি, আখিরাতের ময়দানে আল্লাহ আমাকে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরবেন। মনে রাখবেন, জীবন এই জায়গায় বসেছি, এই রকমের বিষয় না হাদিয়া দিবেন, হাদিয়া নিয়ে চলে যাব, ওইটা হলে বাবার সম্পত্তি আছে, ওইটা দিয়েই চলতে পারতাম, কিন্তু না, এখানে বসে রয়েছি আমানত নিয়ে। কি নিয়ে? আমানত নিয়ে। এখানে যতক্ষণ থাকবো একটা আমানতের কথা বলবো, আমার নিজের ব্যক্তি প্রতিষ্ঠা, আমার ব্যক্তি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নয়, কোরআনে যেইটা আছে, নবীজির হাদিসে যেইটা আছে, নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এমন আকার ইঙ্গিতে, এমন চাল চলনে, এমন কোন বক্তৃতায় যাতে অযথা সময় নষ্ট না হয়, বরঞ্চ এই জায়গাটা পবিত্র জায়গায়, এই জায়গায় আমি আমার শ্রোতার উদ্দেশ্যে এমন কথা বলবো, শ্রোতা নিজের জীবনে বাস্তবায়ন করবে। একটা লোক যদি আজকের মাহফিল থেকে একটা কথা শিখে নিজের জীবনে বাস্তবায়ন করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হতে পারে আখিরাতের ময়দানে এই একটা লোকের আমলের কারণে আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম, আরবিতে উম্মুন শব্দের অর্থ মা। যে উম্মুন, মাকে মা কেন বলা হয়? যে মার রেহেম থেকে সন্তান আছে, সন্তানের মূল হলো মা, এজন্য আরবিতে মাকে বলা হয়। ঠিক সমগ্র সৃষ্টির কুল কায়নাত, মানব দানব, সমগ্র সৃষ্টির মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলেছেন। কথা বুঝতে পারছেন? 2 নম্বর ব্যাখ্যা, এই পৃথিবীর মধ্যে আপনি আমি যে 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবী কিন্তু একসময় হঠাৎ করে এই মাটি আসে নাই, হঠাৎ করে এই মাটি হয় নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি, প্রথম সৃষ্টি বাতাস, প্রথম সৃষ্টি পানি, এরকমের 6-7টা রায় পাওয়া যায় যে এই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নে প্রথম ছিল পানি। এই পানির একদিক থেকে আরেক দিক ঢেউ তৈরি হয়, এই ঢেউয়ের কারণে ফেনা তৈরি হয়েছে, ফেনা থেকে প্রথম মাটি তৈরি হয়েছে, আর মাটির মধ্যে প্রথম পৃথিবীর মধ্যে যেই জায়গায় সৃষ্টি হয়েছে, বেসেছে, তার নাম কাবা। তার নাম কি? এজন্য কাবাকে কাবা বলা হয়, উঁচু জায়গা। ঠিক এই দুনিয়ার সৃষ্টিকুলের মধ্যে জ্ঞানের ক্ষেত্রে, জানা অজানার ক্ষেত্রে যা কিছু আছে, সৃষ্টির মূল হাকিকতের ক্ষেত্রে মূল প্রথম প্রকাশিত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলেছেন। বুঝতেছেন? ব্যাখ্যা 10টা আছে, 10টা দিলাম না, 2টাই রাখলাম। তো বলছি, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা বলছেন, এই দেখো তাওরাতে এই এসেছে, জাবুরে এই এসেছে, ইনজিলের মধ্যে একটা বর্ণনা এসেছে। ইনজিলের মধ্যে কি এসেছে? ওয়াহাব বিন মুনাব্বে
এটাও দালাইলুন নবুয়াতের মধ্যে হযরতে দাউদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। হযরতে দাউদকে জানালেন, জেনে রাখো দাউদ, তুমি তো দুনিয়ার মধ্যে এসেছো, তোমার পরবর্তী সময়ের মধ্যে এমন এক নবী আসবেন যেই নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব তো দিয়েছি, ওই নবীর উম্মতকেও আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি? সেই নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের কথা তুমি দাউদকে জানালাম। নাম্বার 1, এই নবীর উম্মতরা যদি কোনো কিছু ভুলে যায়, ভুলে যাওয়ার সাথে সাথে যদি তওবা করে, কোনো ভুলের কারণে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারে, আল্লাহ ডাক দিয়া বলেন, ভুলের কারণে আমি আল্লাহ এই উম্মতকে শাস্তি দিব না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই উম্মত যদি পাপ করে ফেলে, পাপটা যদি হতে হতে পাহাড় সমপরিমাণ হয়ে যায়, হযরতে দাউদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম পাঠিয়ে নবীজির উম্মতের কথা, আমাদের শান বর্ণনা করছেন। এই উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, মৃত্যুর পূর্বে যদি একবার তওবার মতো তওবা করতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রব যে ডাক দিয়ে তওবার কথা বলছেন, আমরা যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারি, রব দাউদের সাথে ডাক দিয়া বলছেন, ওই উম্মতরা যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারে, তওবার বিনিময়ে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর আর একটু ব্যাখ্যা নেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, 63 বছর জিন্দেগির মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে রওজা শরীফে যাবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আসলেন। হযরত জিবরাইল এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি দুনিয়ার মধ্যে 63 বছর রইলেন, আপনার জীবনে মনে হয় সবচেয়ে বড় পাওয়া কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সবচেয়ে বড় পাওয়া হলো আমি আরশে আজিমে মেরাজ করেছি। বলে, হুজুর আপনার কি আর কোনো ইচ্ছা আছে দুনিয়ার মধ্যে? বলল, হ্যাঁ, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাইনি। কয়টা? একটা। আরে কথা বলেন ভাই, একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলেন, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখনো একটা প্রশ্নের উত্তর পায় নাই। বলল, হাবিবের জন্য সব তৈরি করলাম, হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললাম, ওয়া রাফা'না লাকা যিকরাক বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ইলা আখিরিল আয়া, এই রকমের নবীর শান বর্ণনা করলাম। হায় হায়, আপন চাচা নবীকে দুলা হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করতে লেগেছে, তাব্বা লাকা আলি হাযা জামাআতুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন নিক্ষেপ করতে গিয়েছে, আমি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলে ওই চাচার বিরুদ্ধে আয়াত নাজিল করলাম। চরিত্র নিয়ে কথা বলেছে, নবীর চরিত্রের সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীকে এত কিছু করলাম, নবী এখনো একটা প্রশ্নের উত্তর পান নাই। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন প্রশ্নের উত্তর পান নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই দুনিয়ার মধ্যে থাকতে গিয়ে আপন চাচারা আমার বিরুদ্ধে গেল, দুঃখ নাই। ইহুদিরা বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করছে, আমার দুঃখ নাই। তায়েফের মধ্যে রক্ত জড়িয়েছি, তাও দুঃখ নাই। উনান মোবারক শহীদ করেছি, তাও আমার দুঃখ নাই। কিন্তু আমার একটা দুঃখ আছে, আমার একটা প্রশ্ন আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? সুবহানাল্লাহ। হাউ ইট পসিবল? ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারতেছেন? নবী তো পারতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যে আমার স্ত্রীদের খবর নেই, আমার আত্মীয় স্বজনের খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের খবর নেন নাই, বংশের লোকদের খবর নেন নাই। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার রবের কাছে গিয়ে জিজ্ঞেস করো, রবের কাছে একটা প্রশ্নের উত্তর চাই, আমি চলে যাব ঠিক, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে? রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও যাও, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো, বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায়, বন্ধুর উম্মতের দায়িত্ব কারো নেওয়া দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ হাবিবের উম্মতের দায়িত্ব নিলাম। আল্লাহ, বুঝলাম না আপনি কিভাবে দায়িত্ব নিলেন? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, আমার রবকে জিজ্ঞেস করো না কেমন করে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ এবার পয়গাম পাঠাচ্ছেন, 1 নাম্বার হাবিবের উম্মতকে জানাও। আপনার আমাকে কথা বলছে যে হাবিবের উম্মতকে জানিয়ে দাও। 1 নাম্বার তাদেরকে সহজ একটা শরীয়ত দিলাম, যে আমাদের এই আয়াতের 157 নম্বর আয়াতের মাঝখানে বলা হয়েছে যে হাবিবের উম্মতকে এমন একটা শরীয়ত দিলাম, পূর্বের মাসালা ছিল
যে হাতের এই অংশের মধ্যে নাপাকি লাগলে মাসালা ছিল অংশ কেটে ফেলে দাও। শরীয়ত সহজ না কঠিন? রাত্রেবেলা কেউ চুরি করলে বাড়ির দরজার মধ্যে লেখা উঠে যেত এই লোকটা রাত্রেবেলা চুরি করেছে। সহজ না কঠিন? আপনি যদি এই সমাজের মধ্যে একটা লোক মনে করেন রাত্রেবেলা চুরি করেছে, ডাকাতি করেছে, সকালবেলা যদি বাড়ির দরজার মধ্যে লেখা উঠতো এই লোকটা রাত্রেবেলা চুরি করেছে, ডাকাতি করেছে, অবস্থাটা কেমন হইতো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, জিবরাইল যাও আল্লাহকে জিজ্ঞেস করো তিনি কেমন করে দায়িত্ব নিয়েছেন। এক নাম্বার, হাবিব আপনার উম্মতদের জন্য, এই উম্মতের জন্য আমি ওযু দিলাম। এই উম্মত যখন ওযুর পানি নিয়ে হাতের মধ্যে নিয়ে মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসে করবে, দুই হাতের কুনুইশো ধৌত করবে, টাকনু পর্যন্ত ধৌত করবে। তিরমিজির হাদিস কি আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ ওই শরীর দিয়ে যত গুনাহ হয়েছে সব মাফ করে দেব। আল্লাহ এতটুকু হবে না, আরেকটু লাগবে। জিবরাইল আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পায়গাম নিয়ে এসে জানালেন, হাবিব আপনার উম্মতের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। কয় ওয়াক্ত? আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। বছরে হিসাব করলে 6205 রাকাত নামাজ ফরজ। মনোযোগ, 6205 রাকাত নামাজ প্রাপ্তবয়স্ক নর নারীর উপর ফরজ। আপনার উম্মত যদি প্রতিদিন ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই দিন আর রাত্রের মধ্যে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহ তাও লাগবে, আর একটু দিলে ভালো হয়। আপনার উম্মত যদি এক জুমা থেকে আরেক জুমার আদায় করে, মাঝখানে যত গুনাহ হবে আমি আল্লাহ সব মাফ করে দেব। তাহলে কি শুধু জুমা পড়লে হবে না, মাঝখানে ফরজ আদায় করতে হবে? ফরজ আদায় করতে হবে, ওইটা তো আছে। আল্লাহ শান বর্ণনা করতেছে, আল্লাহ আমার আর একটু লাগবে। আমার রব ডাক দিয়া বলছেন, হাবিব আপনার উম্মতের জন্য রমজানের 30 রোজা দিলাম। আপনার উম্মত যদি রমজানের 30 রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ এটা তো গুনাহগার উম্মত পারবে না, আর একটু দিলে ভালো হবে। রব ডাক দিয়া বলছেন, একটা লাইলাতুল কদর দিলাম, এটা কাউকে দেই নাই। এক লাইলাতুল কদর পেলে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে। কয় বছর আর আপনার উম্মত, না হয় 60, না হয় 70, না হয় 80 বছর, এক লাইলাতুল কদর পেলে জীবনের গুনাহ মাফ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমার এখনো মনোপুত হয় নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব ওযু দিলাম, নামাজ দিলাম, জুমা দিলাম, রমজান দিলাম, লাইলাতুল কদর দিলাম, তাও হলো না। যা আপনার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে, দুনিয়ার সব রাস্তা যদি উম্মতের বন্ধ হয়ে যায়, টেনশনের কারণ নাই, উম্মত যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। এটা নবীর খাতিরে। কার খাতিরে? ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? যে সব উম্মতের মাঝখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে, এই যে মনে করেন দুকুন্দি এলাকার মধ্যে আজকে আপনি আমি মুসা নবীর উম্মত হতে পারতাম, ঈসা নবীর উম্মত হতে পারতাম, শরীয়ত পেতাম কঠিন, হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাও পেতাম না, কিন্তু এমন এক নবীর উম্মত আপনি আমি হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত তো হয়েছি। আখিরাতের ময়দানে আমাদের নবীও সুপারিশ করতে পারবে, এই নবীর উম্মতরাও সুপারিশ করতে পারবে। খুশি না বেজার? কম না বেশি? কিন্তু এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এনে দিলেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয়জন আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি? হ্যাঁ চাচা, এইবার হিসাব লাগলে আমাদের পেজ খুলে যায়। আমার মনে হয় এখানে অনেক লোক বসা রয়েছেন আজকে এশার নামাজও পড়েন নাই। আমার মনে হয় এমন এশার নামাজ পড়েন না, হুজুর পাক্কা নিয়ত রাত্রেবেলা ওয়াজ শেষ করে যায়, এমন একটা ঘুম দিব কালকে জোহরের আগে উঠবো। আরে কথা কর না কে? বাস্তব না অবাস্তব? গত সপ্তাহে একটা আর্টিকেল পড়লাম, ইসরায়েলের এক ইহুদি মুসলমান, ফিলিস্তিনের মুসলমানকে জিজ্ঞেস করছেন, এই তোমাদের মুসলমানদের ফজরের নামাজ আর জুমার নামাজের কি অবস্থা? বলল দুনিয়ার মধ্যে এত প্রশ্ন থাকতে এই প্রশ্ন কেন জিজ্ঞেস করলো? ইহুদিটাকে জিজ্ঞেস করলো যে ভাই এত প্রশ্ন থাকলে তুমি আমাদের জুমার নামাজের আর ফজরের নামাজের খবর নিচ্ছ কেন? ডাক দিয়া বললো, আমাদের ইহুদি আলেমেরা বলেছে, ইহুদি আলেমেরা তোরাত তালমুদ লিখেছে যে এটার মধ্যে লেখা আছে যেই দিন মুসলমানদের জুমার নামাজের সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজে হবে, ওই দিন গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ ফজর নামাজের সময় পুরো পড়ে যায় 3 জন। কয়জন?
তিনজন হয়, দুইজন হয় না, একেবারে আপনারা মিসকিন হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজের মুহূর্তের মধ্যে আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতাদেরকে রহমত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠান। এরা প্রত্যেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। যেই বাড়ির মধ্যে মানুষগুলো ফজরের নামাজের মধ্যে উঠে, ফজরের নামাজ পড়ার জন্য উঠে, ওই ঘরের মধ্যে ফেরেশতারা রহমত দেয়। কিন্তু যেই বাড়ির মধ্যে ফজরের নামাজ পড়া হয় না, আল্লাহর কাছে ওই ফেরেশতারা কি বলে, আল্লাহ এই বাড়ির মধ্যে ফজরের নামাজ পড়া হয় না। রব বেজার হয়ে ডাক দিয়ে বলেন, যত রহমত নিয়ে গিয়েছিল সব জঙ্গলে দিয়ে দাও। মনে রাখবেন, যেই বাড়ির মধ্যে নামাজ নাই, যেই বাড়ির মধ্যে নামাজ নাই, ওই বাড়িতে সুন্নি দাবি করার কোনো সুযোগই নেই। কথা বলেন, এটা নামাজ আপনার জন্য ফরজ ভাই, এটা বিষয় না, এটা হেলাই খেলাই কোনো কিছু কথা না, এটা আপনার জন্য প্রথম কাজ। আপনি আজকে মনে করেন এখান থেকে বিদায় নেওয়ার সময় মালাকুল মউত আপনার জন্য আসলো। আমি বিশ্বাস করি কবরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে ওই যে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, কবরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে আমার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসি আসে, এটাই জীবনের সফলতা। কথা বলেন, কিন্তু মুস্কি হাসি তো ভাই তখন হাসবেন না যদি আপনি সুন্নাহ অনুযায়ী নিজেকে না সাজান। আপনার শুধু মুখে বললেই ভাই হবে না, এটা সারাদিন বডির মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, বলছিলাম সেই নবীজির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সিফাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, নবীজির শানের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে সাহাবায়ে কেরামদের মাধ্যমে দৃষ্টান্ত দিলেন। সাহাবীরারে, তোমরা জেনে রাখো, নবী ভালোবাসার নাম ঈমান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ, নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। মহব্বত, ইশক, দুইটা জিনিস নিজের জীবনের মধ্যে আনতে হবে। আপনি কেমন ভালোবাসবেন, একজন সাহাবীর জীবনী থেকে আপনি দৃষ্টান্ত নিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার মধ্যে একটা গোত্র ছিল, গোত্রের নাম ছিল গিফার গোত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিলেন, গিফার গোত্রের মধ্যে একজন লোক ছিলেন, ওনার নাম আবু যর গিফারি, ওনার ভাই ছিলেন উনায়েস। সহিহ মুসলিমের হাদিস সাক্ষী নবীজি বলেন, মা আযাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গাবরাউ মিন আবি যর গিফারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, এই জমিন তার উপরে, আসমান তার নিচে, আমার সাহাবী আবু যরের মতো এত সত্যবাদী আর কাউকে বহন করে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় মক্কাতুল মুকাররমার ঘটনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই উনায়েসকে প্রেরণ করলেন, ভাই উনায়েস, তুমি যাও, গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আগমন করেছেন। যেই নবীজি মিথ্যা কথা বলেন না, যেই নবীজি সত্য কথার উপর সত্য প্রতিষ্ঠার জন্য আরবের মধ্যে এসেছেন, ভাই উনায়েস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানানো হলো। উনায়েস বাড়ির মধ্যে গিয়ে আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, ভাইরে, তুমি একবারের জন্য নবীজির কাছে যাও, ইনি তো সাধারণ কেউ নয়, উনাকে দেখলেও তো দুনিয়ার কারো সাথে তুলনা করা যাবে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মক্কা গড়ের কাছে যখন গেলেন, হযরতে আলীর সঙ্গে দেখা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? ডাক দিয়া বলল, আমি আবু যর গিফারি। বলল, কেন আসলা? বলল, ইসলাম জানার জন্য, ইসলাম বুঝার জন্য। এই ঘটনা যখন ঘটে গেল, রাত্রেবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাম সাহাবীদের সামনে বসা, সাহাবায়ে কেরাম কেউ কোরআন তেলাওয়াত শিখতেছেন, কেউ ইসলাম জানতেছেন, কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বসে আমল ঈমান সম্পর্কে জানতেছেন। মুহূর্তের মধ্যে আবু যর গিফারি নবীর সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি কে? ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিফার গোত্রের আবু যর গিফারি। আল্লাহর হাবিব বললেন, কেন তুমি আসলা? বলল, গো নবীজি, আমি আসলাম ইসলামকে জানার জন্য। নবীজি ডাক দিয়া বললেন, তুমি আমার বেলালের কাছে যাও, খাব্বাবের কাছে যাও, খুবাইবের কাছে যাও, সুমাইয়ার কাছে যাও, আম্মারের কাছে যাও, ইয়াসেরের কাছে যাও। সব সাহাবীর কাছে যখন গেলেন, বাইরে নবীজি আমাকে কেন তোমাদের কাছে আসতে বলল? হযরতে বেলাল ডাক দিয়া বললেন,
অনেক কালো হাফসি গোলাম, আফ্রিকায় আমার দেশ, কিন্তু আরবের মধ্যে আমি যখন শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে, আমি নবীজির কাছে গেলাম, নবীজির ইসলাম সম্পর্কে জানলাম। আমার ভিতরে কে জানি বারবার ধাক্কা দিয়ে বলছে, ও বেলাল, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা হতে পারেন না। সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারেন। হযরত বেলাল বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন মেরাজ থেকে এসে, বেলাল তুমি এমন কি আমল করো যে এই আমলের কারণে আমি মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। সুবহানাল্লাহ কইতেন। হযরত বেলাল ডাক দেন, হুজুর আমার তো এরকমের আমল নাই, তবে আমি যখনই ওযু করি, ওযু করার পর মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ি, হুজুর এই একটা আমল। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার এক আমলের কারণে আমি দুনিয়ার তোমার জান্নাতের আওয়াজটা, দুনিয়ার মধ্যে পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে শুনে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 কালো ব্যক্তি জান্নাতে যাবে। কয়জন? আমরা সুন্দর না কোনটা বলতে পারবো না, তো এতটুকু বলি, আমরা যারা কালো সমাজের মধ্যে আছে এদেরকে একটু নেগলেক্ট চোখে দেখি, খারাপ চোখে দেখি। কথা বলেন ঠিক কি না? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 কালো ব্যক্তি জান্নাতে যাবে। কয়জন? সবাই বলেন। বাদশা নাজ্জাশীর কথা এসেছে, হযরত বেলালের কথা এসেছে, লোকমান হাকিমের কথা এসেছে। এই 3 জন কালো ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে, কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, এগুলো ইসলাম দেখে না, বরং ইসলাম দেখে আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ কিচ্ছু দেখেন না, দেখেন ভিতরের এই জিনিসটা। কথা বলেন, এইটা দেখে ভাই, এইটা যার যত ফ্রেশ সে তত দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এইটার মধ্যে যার গন্ডগোলাই শেষ। টাকা থাকতে পারে, হ্যাঁ, তোমার মতো এইরকমের টাকা তো ফেরাউনেরও ছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদেরও ছিল, আবু জাহেলেরও ছিল, গোর গোবিন্দেরও ছিল, কিন্তু এই টাকা পয়সা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। আল্লাহর কাছে ফার্স্ট গুরুত্ব যার ঈমান আছে। কি আছে? ঈমান আছে। সাইয়েদনা বেলাল বললেন, আমার ইসলাম ধর্ম এই কঠিন, সবাই যার যার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি অত্যাচার স্টিম রুলার নিয়েছে তা বর্ণনা করতেছেন। হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছি। ইসলাম কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব এইটা দেখে না, বরং ইসলাম প্রত্যেককে মর্যাদার আসনে আসীন করে দেয়। ইসলাম সবচেয়ে বেশি আরবের মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে নারীর মর্যাদা। কার মর্যাদা? এই যে আমার শ্রদ্ধাভাজন অনেক মা বোনেরা এই জায়গার মধ্যে এসেছেন, যে ও মা, এই পৃথিবীর মধ্যে আপনি রয়েছেন, আমি রয়েছি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কিন্তু চূড়ান্ত কথা এইটা যে ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, এটাই চূড়ান্ত কথা। কথা বলেন। পৃথিবীর যত সভ্যতা আছে, ব্যাবিলন সভ্যতা, ব্যাবিলন সভ্যতার মধ্যে লেখা যে স্বামীর অপরাধের কারণে স্ত্রীকে হত্যা করা যেতে পারে। পৃথিবীর মধ্যে গ্রিক সভ্যতা বলা হয়েছে নারী শুধুমাত্র যে তার যৌন এবং বিনোদনের জন্য। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে মিশরীয় সভ্যতার মধ্যে বলা হয়েছে নারীরা হলো শয়তানের প্রতীক। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলেন, আরবের মধ্যে এসে দেখলেন যে জীবন্ত কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে জ্যান্ত কবরের মধ্যে পুঁতে ফেলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইসলাম এইটা বলে না জ্যান্ত কবরের মধ্যে তুমি পুঁতে ফেলবা, বরঞ্চ ইসলাম নারীকে মূল ধারার মধ্যে এনে ইসলামের পরশে দিয়ে এই নারীকে কারো কন্যা, এই নারীকে কারো স্ত্রী, এই নারীকে কারো মায়ের আসনে বসিয়ে তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বনু তামিম গোত্রের কায়েস বিন আসেম তিনি একদিন নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, হুজুর, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগের একটা ঘটনা আপনার কাছে বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি? বলে, হুজুর, আমার একটা কন্যা সন্তান ছিল, অনেক সুন্দর, ফুটফুটে, মনে হয় একেবারে জান্নাত থেকে এসেছে, অল্প বয়স। হুজুর, আমার অনেক মায়া লেগেছে কন্যাটার প্রতি, কিন্তু আমি কি করব? আরবের প্রথা, জাহিলিয়াতের প্রথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। হুজুর, আমি ট্র্যাডিশন মানতে গিয়ে কন্যাটাকে একদিন সুন্দর মতো সাজুগুজু করে মরু প্রান্তরে নিয়ে গেলাম। ওই কন্যাটা তখনও জানতো না যে অল্প কিছুক্ষণ পর
পর তাকে আমি জ্যান্ত কবরের মধ্যে পুঁতবো। বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমি হাতের মধ্যে সরঞ্জাম নিয়ে কবর খুঁদলাম, গর্ত খোদার পর সেখান থেকে বালুগুলো আমার শরীরে যাচ্ছে, মাথায় যাচ্ছে, কপালে যাচ্ছে, শরীরের মধ্যে যাচ্ছে। মেয়েটা আমার মাথা পরিষ্কার করে, মেয়েটা আমার হাত পরিষ্কার করে বলে, বাবা আপনার কতই না কষ্ট হচ্ছে। হুজুর মেয়েটা বলছে, বাবা আমাকে দেন, আমি একটু আপনাকে হেল্প করি। হুজুর মেয়েটা তখনও জানতো না যে অল্প কিছুক্ষণ পর আমি মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলব। এর কিছুক্ষণ পর আমি কবর খুঁদলাম। আমি এবার চূড়ান্তভাবে মেয়েটার দিকে তাকাচ্ছি না। বনু আসেম গোত্রের, সেই বনু তামিম গোত্রের সে কায়েস বিন আসেম বলেন, হুজুর আমাকে তো আমার জাহিলিয়াতের ট্র্যাডিশন মানতে হবে, আরবের ট্র্যাডিশন মানতে গিয়ে আমি আমার জ্যান্ত মেয়েটাকে যখন ওই কবরের মধ্যে, ওই গর্তের মধ্যে ফেললাম, মেয়েটা বলল, বাবা আমাকে দূরে রেখে দেন, আমি আপনার বাবার পরিচয় দিব না। কিন্তু আমি জাহিলিয়াতের ট্র্যাডিশন মানতে গিয়ে মেয়েটাকে কবরের ভিতরে রাখলাম, জ্যান্ত অবস্থায় তাকে পুঁতে ফেললাম। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম যখন আসলো, এট ফার্স্ট নারীকে সম্মান দিল যে তোমার যদি কন্যা, এই কন্যাকে তুমি কবরে পুতবা না, বরঞ্চ এই কন্যাটাকে তুমি যদি, তোমার 3টা কন্যা সন্তান হয়, 2টা কন্যা সন্তান হয়, 1টা কন্যা সন্তান হয়, তুমি যদি তাকে জ্ঞান শিক্ষা দিতে পারো, সপাত্রের মধ্যে ভালো পাত্রকে ন্যস্ত করতে পারো, তুমি যদি ইসলামের শিক্ষা তাহজিব তামাদ্দুম তাকে শিক্ষা দিয়ে অপরের ঘরের মধ্যে ন্যস্ত করতে পারো, তুমি যেন তাকে খেদমত করলা না, তুমি জান্নাতের খেদমত করবে। নারীকে সম্মান দিল। এই নারীকে বলা হলো তোমার ঘরের মধ্যে একটা রহমত ঢুকেছে। সুবহানাল্লাহ। এই নারীটাই আবার আপনার ঘরের মধ্যে কারো স্ত্রী। কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর লোকদেরকে উত্তম বলেছেন, খায়রুকুম এই শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে যেই স্বামীর কাছে, যেই স্ত্রীর কাছে স্বামী থাকবে প্রিয়, শ্রেষ্ঠ, তাদেরকে নবীজি উত্তম বলেছেন। 3 নাম্বার, এই নারীটা আবার এক সময়ের মধ্যে মা হবে। কি হবে? আপনারা জানেন, মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা যদি কোন সন্তান এক দৃষ্টিতে মা বাবার দিকে একবার তাকাতে পারো, একবার তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। কত বর্ণনা করব। তো বলছিলাম, ও আমার শ্রদ্ধানিশীন যারা পর্দানিশীন মা বোনেরা রয়েছেন, ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার পর্দানিশীন মা বোনদের উচিত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে ডাক দিয়ে বলেন, আমি দেখলাম মেয়েরা, আমার উম্মতের নারীরা জাহান্নামে বেশি জ্বলতেছে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আম্মা জান আয়েশা, হযরতে ফাতেমা জিজ্ঞেস করেন, বাবাজি জাহান্নামে জ্বলার কারণ কি? 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আমার উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক নারী আছে যাদেরকে চুলের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? চুলের মাধ্যমে। আপনি এখন স্টিল নাও দাঁড়িয়ে রয়েছেন, আপনি যখন উল্টা হবেন, আপনার পাটা যখন উপরে যাবে, চুল ধরে টানলে মজা লাগবে না কষ্ট লাগবে? কথা বলেন। ঘুমাই গেছেন নি? তো ওই জায়গার মধ্যে আমি 1 শ্রেণীর, প্রথম শ্রেণীদেরকে দেখলাম আল্লাহ তাআলা জাহান্নামের তাদেরকে চুল দিয়ে শাস্তি দিচ্ছেন। আর জাহান্নাম কি সহজ জায়গা? 3000 বছর পর্যন্ত আগুনকে জ্বালানো হয়েছে। কয় হাজার? দুনিয়া থেকে আরো 69 গুণ সমৃদ্ধ এই পাওয়ার। আপনি কয়েল জ্বালাতে গেলে কয়েলের মধ্যে একটু লাগলেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যায়। কথা কন নাকি? আর যখন এটা দুনিয়া থেকে আরো 69 গুণ সমৃদ্ধশালী হয়ে যাবে, তখন এটার অবস্থাটা কি হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, আমার উম্মতের নারীদেরকে আমি দেখলাম চুল দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা ওই সমস্ত নারী যারা রাস্তা দিয়ে হেঁটে যেত, ঠিক রাস্তায় দিয়ে যখন হাঁটতো, তাদের চুলগুলো বেপুরুষ, বেপরদাসীন কোনো পুরুষকে দেখাতো, তাদের সৌন্দর্য প্রদর্শন করতো, নিজে বাজ বিচার করতো না, অপরকে নিজের সৌন্দর্য দেখাতো। এই চুল দেখানোর কারণে, সৌন্দর্য দেখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে চুল দিয়ে শাস্তি দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ডাক দিয়া বললেন, এমন এক শ্রেণী যাদেরকে জিহ্বা দ্বারা শাস্তি দেওয়া হচ্ছে। কি দিয়ে? জিহ্বা দিয়ে। সাহাবীরা জিজ্ঞেস করেন, হুজুর এদেরকে কেন আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীরা এই জিহ্বা দিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করত। কি ব্যবহার করত? খারাপ ব্যবহার করত। এই নারী এই জিহ্বা দিয়ে প্রতিবেশীকে অত্যাচারের মধ্যে রাখতো। আল্লাহ জানে আজকে নারীরা মনে হয় আমার প্রতি খেপা যাবে না। হ্যাঁ কয় আরো কই না, আরো কই না, না আপনার কথা 3টা বলতো মেয়েরা। তবে এটাকে আমি ইচ্ছা করে করি না, আমার বিষয় টপিক এই কারণে বলতেছি। হ্যাঁ কইতাম না? আচ্ছা আর 10 মিনিট আছে, আমার টেনশনের কারণ নাই। তো বলছি 2 নাম্বার, যে জিহ্বা দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, যে যারা কথায় স্বামীকে কষ্ট দেয়, কথায় প্রতিবেশীকে কষ্ট দেয়, এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি। 3 নাম্বার, যাদেরকে স্তন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করেন, হুজুর
এদের কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা নিজের বৈধ স্বামী থাকা সত্ত্বেও অপর অবৈধ স্বামীর কাছে, অবৈধ পুরুষের কাছে যেত, এই কারণে আল্লাহ স্তন দিয়ে শাস্তি দিচ্ছেন। 4 নাম্বার, এদের কারো কারো পাগুলো কপালের মধ্যে উঠে যাবে, অর্থাৎ এরা এই সময়ের মধ্যে এদের মাসিক যে একটা সমস্যা ছিল, পবিত্রতা বজায় রাখতো না। যখন গোসল ফরজ ছিল, গোসল ফরজের বিষয়টা সতর্ক থাকতো না, না থাকার কারণে পাগুলো বক্ষের উপর কপালের উপর উঠে যাবে। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে শাস্তি দিবেন। 5 নাম্বার, মুখমণ্ডলগুলো শূকরের মতো হয়ে যাবে এবং বাকি অঙ্গগুলো গাধার ন্যায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা সমাজের মধ্যে ওই সমস্ত নারী যারা পরনিন্দা করত, গীবত করত, সমাজের মধ্যে চুগলখড়ির মধ্যে থাকতো। এটা আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে নাই, এটা আমাদের গাজীপুরের কথা বলতেছি আর কি। আচ্ছা যাই হোক, 6 নাম্বার, আরেক শ্রেণীর লোক যাদের দেহটা কুকুরের আকৃতিতে হয়ে যাবে। কাদের আকৃতি? কুকুরের আকৃতি হয়ে যাবে। এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করবে, লজ্জাস্থান দিকে বাইর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা হিংসা করে। কি করে? হিংসা করে। এরা ওই সমস্ত নারী যারা খোঁটা দেয়। এই গুণগুলার কারণে, এই যে বললাম, 1 নাম্বার বেপরদার সহিত থাকা, 2 নাম্বার স্বামীকে কষ্ট দেওয়া, 3 নাম্বার পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা, 4 নাম্বার ফরজের ক্ষেত্রে হায়াজ নেফাসের ক্ষেত্রে পবিত্রতা না থাকা, 5 নাম্বার পরনিন্দা করা, 6 নাম্বার হিংসা গীবতের সাথে যুক্ত থাকা। আমি আমার শ্রদ্ধানিশীন যে সমস্ত মা বোনেরা শুনছেন, মা ওয়াজ তো প্রতি বছর শুনতে পারবেন, কিছুটা নেন। এই যে 6টা শাস্তির কথা বললাম, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনার আমার মধ্যে যদি এই 6টা গুণ থাকে, এই খারাপ গুণগুলা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না, দিবেন জাহান্নাম। কথা বলেন? কিন্তু না, ও মা, ও নারী, ও বোন, আপনার জন্য কিন্তু আবার জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ কইতেন না? কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যে নারী 4টা কাজ করবে। কয়টা? আরে জোরে বলেন। যে নারী 4টা কাজ করবে। চাচাই খুব খুশি হয়েছে আজকে। হ্যাঁ, আজকে জায়গা মতো ধরা হয়েছে নাকি? যে নারী 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত করা আর পর্দার সহিত থাকা, এই 4টা কাজ যে নারী করবে, আখেরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 কাজের কারণে ফার্স্ট চান্সে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন শুধু নারীদের ওয়াজ করলাম, আপনাদের কোনো কাজ নাই? কথা কন না গে? গিয়ে ভালো ব্যবহার করবেন। কি করবেন? এখন ট্র্যাডিশন শিখিয়ে দিলাম যে বাড়ির মধ্যে গিয়ে আজকে প্রবেশ করে আজকে প্রথমে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে ফাইজলামি করো। এতদিন কই আসিলা সালাম, আজকে হুজুর কাছে ওয়াজ শুনে শিক্ষিত হয়ে গেছো? না, সুন্নতকে এরকমের দেখা যাবে না। শুরু করি না আজকে, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাই, স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন। স্ত্রী যদি ডানে বামে যায়, জীবন বরবাদ। কথা কন না? লাইনে আছে, ঠিক আছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে আপনার স্ত্রী ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে সুন্দর মতো ছবি পিক আপলোড দিলেন। একটা পর্দাশীল, যার পর্দা নাই, একটা বেপর্দাওয়ালা পুরুষ যখন ওই ফেসবুকের মধ্যে দেখলো, আপনার বুঝি খুব বেশি সওয়াব হবে? কথা কন না? না, হবে না ভাই। এজন্য প্রত্যেককে অ্যালার্ট হতে হবে। দায়ুস, আপনি আমি যাতে দায়ুসের কাতারের মধ্যে না অন্তর্ভুক্ত না হই, এইদিকে আমাদের সচেতন থাকা দরকার আছে কি না? দরকার আছে। এইগুলো হলো সামাজিক ওয়াজ, এগুলো প্রয়োজন বললাম। এজন্য শ্রদ্ধাশীল মা বোনেরা যারা আছেন, আমি মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটি বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী লক্ষ্য করলে 3টা বিষয় পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি অনুরাগী ছিলেন। নামাজের আজান হয়েছে মানে সাথে সাথে মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন, উম্মতদেরকে নামাজের প্রতি তাগাদা করেছেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওই যে হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। ওই নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, কানেক্টিভিটি হতো একজনের সাথে। তিনি কে? 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলকে ভালোবাসতেন। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান করতেন। কাদেরকে? এজন্য নারীদেরকে সম্মান করবেন, অপাত্রের মধ্যে রাখবেন না। তাদেরকে যতটুকু সম্মান করার অতটুকু সম্মান দিবেন, না দিলে বেজার হবেন একজন। তিনি কে? তিনি বেজার। ওই যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি যে দেখেছি আরবের মধ্যে এসে আপনি
যে আবু জাহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ বিন মুগিরা নারীদেরকে মর্যাদা দেয় নাই, এরা নারীদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করত, কন্যা সন্তানদেরকে মর্যাদা দেয় নাই, স্ত্রীদেরকে মর্যাদা দেয় নাই, মাদেরকে মর্যাদা দেয় নাই। আপনি তো আরবের মধ্যে এসে তাদেরকে মর্যাদা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, আমাকে হক প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন। এই হকের প্রথম মানদণ্ড হলো যেমনি ভাবে পুরুষ সম্মানিত আশরাফুল মাখলুকাত, তেমনি ভাবে নারীও সম্মানিত, সেও আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল নাস্তিক ভাইয়েরা আছে, এরা সমাজের মধ্যে বলে না, ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আরে নারীদেরকে বাবার বাড়ি থেকেও সম্পদ দেয়, স্বামীর বাড়ি থেকেও সম্পদ দেয়, ছেলে সম্পদ থেকে হক দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবী আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বানালেন। হযরতে আবু যর এবার মক্কার ঘরের সামনে গেলেন। মক্কার ঘরের সামনে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এতদিন পর্যন্ত প্রকাশ্যভাবে তোমরা হয়তো নিজেদের ঈমানের কথা বলো নাই। আমি আবু যর গিফারি ডাক দিয়ে বললাম, আমি মুসলমান হলাম। আরবের বড় বড় কাফেররা আবু যরকে ডাক দিয়া বলল, তোমার থেকে বেয়াদব কেউ নাই, কেন তুমি ইসলামের ঘোষণা দিলা? এই রকমের যখন বিভিন্ন ধরনের কটূক্তি কথা শুরু করে দিল, ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, শোনো শোনো আরববাসীরা, তোমরা যখন সিরিয়ার উদ্দেশ্যে যাবা, এই গিফার গোত্র ছাড়া তো তোমরা সিরিয়ার মধ্যে যেতে পারো না। যদি আবু যর গিফারির গায়ের মধ্যে আঘাত করো, আবু যর গিফারির বংশের লোকেরা তোমাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। বলেন আল্লাহু আকবার। সেই আবু যর গিফারি বাড়ির মধ্যে গেলেন, বংশের লোকেদের ইসলামের দাওয়াত দিলেন, গিফার গোত্রের লোকেরা মুসলমান হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গিফার গোত্রের জন্য দোয়া করলেন। কিন্তু যেই কারণে আমি ঘটনাটা বলছি, হযরতে জিবরাইল একদিন আসলেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনাকে জানিয়ে দিলাম, গো আল্লাহর হাবিব, ওই যে আপনার চাদর পরিহিত একটা সাহাবী দেখা যায়, এই সাহাবীকে আকাশের সব ফেরেশতারা চিনে, আমি জিবরাইলও চিনি, আল্লাহ তাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা সাহাবী চাদর পরিহিত অবস্থায়, হুজুর এই সাহাবীকে আকাশের যত ফেরেশতা আছে সবাই চিনে, আল্লাহও চিনে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন আকাশের কত ফেরেশতা আপনি জানেন? এক বাইতুল মামুরের মধ্যে হযরতে আদমের বর্ণনা এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে আসবেন, তিনি বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে যে এটাকে অবলোকন করলেন, হযরতে আদম দেখলেন যেই ৭০,০০০ ফেরেশতা এক চান্সে ঢুকে, এই ৭০,০০০ ফেরেশতা আর কিয়ামতের আগে সুযোগ পাবে না। কত ফেরেশতা আছে আল্লাহই ভালো জানে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, কেন আমার সাহাবী এত মর্যাদাশীল, এত সম্মানিত হয়েছে? হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, হুজুর গো, আপনাকে জানিয়ে দিলাম, আপনার এই সাহাবীর জীবনের মধ্যে দুইটা আমল আছে। কয়টা আমল? দুইটা আমল আছে, যেই দুইটা আমলের কারণে আল্লাহ ভালোবাসেন, সব ফেরেশতারা ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। এক নাম্বার হলো, জীবন যতদিন, যেই দিন আপনার কাছে মুসলমান হয়েছে গো নবীজি, আপনার কাছে মুসলমান হওয়া থেকে জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবেসেছে। নিজের জন্য একটা ঘর পর্যন্ত তৈরি করে নাই, জীবনের প্রতিটা সময় শুধু আপনি নবী নবীর কথা চিন্তা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাদিসকে এত বেশি মহব্বত করত, আপনার সুন্নতকে এত বেশি ভালোবাসতো গো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, আপনার এই সাহাবী আবু যর গিফারি যখন যেই দিন থেকে মুসলমান হয়েছে গো নবীজি, ওই দিন থেকে জীবনের আজ পর্যন্ত সব সময় নিজেকে ছোট মনে করত। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জালে বড় বলে বড় সেই হওয়া। কথা কোন ঠিক? যে শাম অঞ্চলের মধ্যে হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ, তিনি সেনাপতি। রোমান সৈন্যটা আসলো যে দেখি না যে মুসলমানদের আবু যর গিফারি, তিনি যে প্রধান সেনাপতি, ওনার অবস্থাটা কি? আসলেন রোমান সৈন্যরা, যিনি প্রধান সেনাপতি, দেখতে সুঠাম দেহ, শরীরের মধ্যে সুন্দর কাপড় চোপড় পরিহিত অবস্থায়, এসে দেখলেন কয়েকজন সাহাবী মাটির মধ্যে বসা। কোন জায়গায়? মাটিতে বসা। জিজ্ঞেস করলেন, এই তোমাদের প্রধান সেনাপতি কোথায়? বললো, কেন চিনতেছ না? বললো, না চিনতেছি না। বললো, এখানেই আস।
হঠাৎ করে আবু যর গিফারিকে একজন ইশারা করে বলেন ইনি হলেন এই আমাদের রোম, এই আমাদের এই শাম অঞ্চলের প্রধান সেনাপতি। বললো, ডাক দিয়ে বললো, ওনার না শান শৌকত চেহারা থাকবে, শান শৌকত চেহারা থাকবে, শান শৌকত কাপড় চোপড় থাকবে। ডাক দিয়ে বললো, না। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলে, এই আমাদের শান শৌকত কিছু লাগে না, এখানে যে আমি একটা শান শৌকত চেয়ারের মধ্যে বসবো, আমার সামনে যারা বসা, এমনও হতে পারে রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, এই সাহাবীরা রাত্রেবেলা তাহাজ্জুদে সিজদা দিয়ে আমার থেকে বেশি সম্মানিত হয়ে যেতে পারে, আমার থেকে বেশি সম্মানিত হয়ে যেতে পারে। এজন্য ইসলাম তো এইটা দেখে না কে কত বেশি শান শৌকত। এই যে মনে করেন হুজুর কত সুন্দর কাপড়টা পরে আসলো, আল্লাহ এইটা দেখেন না, আল্লাহ দেখেন ভিতরটা। তাকওয়া, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ এই মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসে। সেই আবু যর গিফারি নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করত। 2 নম্বর আমল ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সুযোগ পেত ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আবু যর গিফারিকে ডাক দিলেন, রে সাহাবী এইদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কেন ডাক দিলেন? নবীজি ডাক দিয়ে বলেন, আবু যর তুমি তো জানো না জিবরাইল আমার কাছে এসেছে। নবীজি গো কেন এসেছে? জিবরাইল এসে বলল, তোমার এমন 2টা কাজ আছে, এমন 2টা বৈশিষ্ট্য আছে, যেই 2টা বৈশিষ্ট্যের কারণে স্বয়ং আল্লাহ তোমাকে চিনে, যেই 2টা বৈশিষ্ট্যের কারণে আসমানের সব ফেরেশতারা তোমাকে চিনে। শুধু চিনে তাই নয়, জিবরাইল তোমাকে ভালোবাসে। ও ভাই, যদি নবীর আশিক দাবি করতে চাই, আপনার ঈমান দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার, এইটা এক ঠিক করতে হবে ঈমান। 2 নাম্বার আপনার আমার লাগবে আমল। কথা বলেন, যদি আমল নাই লাগতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এই কথা বলতেন না। কথা বলেন ঠিক কি না? আপনি এক এক সাহাবীর বায়োগ্রাফি, জীবনী স্টাডি করে দেখেন, এক এক সাহাবীর এক এক ধরনের স্পেশাল আমল ছিল। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? সিদ্দিক আকবর, এই যে আমার পূর্বে আলোচক বলছিলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের নামাজ পড়ে আরবের কোথায় জানি চলে যেতেন। হযরত ওমর একদিন দেখলেন যে আবু বকর প্রতিদিন সকালে যায় কোথায়। একদিন ফলো করলেন, ফলো করে অনেক দূর যাওয়ার পর দেখলো আরবের মরু প্রান্তরের মধ্যে একটা তাবু দেখা যায়। কি দেখা যায়? তাবু চিনছেন তো? এই যেই মনে করেন একটা তাবু। তো তাবুর ভিতরে আবু বকর ঢুকলো। হযরত ওমর তাবুর পিছনে এক জায়গায় রইলেন। হযরত আবু বকর অনেক সময় থাকার পর আবার আরবের মধ্যে চলে গেলেন। সাইয়েদনা ওমরে ফারুক ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন এক সাইডের মধ্যে একটা অন্ধ মহিলা বসা, পাশেই 2টা সন্তান বসা, জীর্ণ শীর্ণ পরিবেশ। সাইয়েদনা ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, মা আপনি কে? বলল, বাবা আমার স্বামী নাই, আমি অন্ধ, 2টা বাচ্চা, এদেরকে নিয়ে কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। তো আল্লাহর কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য প্রতিদিন একটা বালককে প্রেরণ করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, হুজুর আসতেছে না? আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব হুজুর আমাদের মধ্যে শুভাগমন করতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুশি না বেজা? মারহাবা বলেন, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, তাহলে হুজুর চলে এসেছে, আমি এখানেই রাখলাম। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো জায়গার মধ্যে কথা হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে। এতটুকুই বলছি, জীবনের প্রতিটা সেক্টরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবেন। আর এই আমলটা যাতে আমাদের হয়, প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে অন্ততপক্ষে 300 বার যাতে দুরূদ শরীফ হয়। কয়বার? নিম্নপক্ষে 300 বার যাতে দুরূদ শরীফ হয়।